কৃপণতা করি। আমি আপনি আসার আগেও সংসার ছিল কি নেই? আমি আপনি চলে যাওয়ার পরও সংসার থাকবে কি না? আগেও সংসার ছিল, চলে যাওয়ার পরও সংসার থাকবে। অথচ দুদিনের সংসারে বেড়াতে এসে নিজের বলে দাবি করা মূর্খতা নয় কি? আমাদের মূর্খতার কারণটা কি জানেন? সংসার আগেও ছিল, যাওয়ার পরও থাকবে, কিন্তু মালিকানা দাবি করাটাই মূর্খতা। সবচেয়ে মূর্খতা হচ্ছে মালিকানা দাবি করা। আমরা মালিক বলে নিজেকে আমরা দাবি করে ভ্রম করছি। এই যে পাশেই ফ্যাক্টরি আছে, যারা চাকরি করে নির্ধারিত একটা সময়ে ডিউটিতে তাদের আসতে হয় কিনা? নির্ধারিত সময়ে চাকরিজীবী যদি চাকরিতে যোগদান না করে তাকে শাস্তি পেতে হবে কিনা, পানিশমেন্ট পেতে হবে কিনা? এক সময় তার চাকরিটাই আর থাকবে না। বুকে হাত দিয়ে বলুন, এখানে যারা আমরা আছি, আমরা তো সবাই ভগবানের সেবক সেবিকা। 24 ঘন্টার মাঝে কতটা সময় ভগবানের জন্য রাখি মা? কতটা সময়? গবেষণায় দেখা গিয়েছে করোনার সময়ে একজন সুস্থ মানুষ প্রতিদিন প্রকৃতি থেকে 2.25 লক্ষ টাকার অক্সিজেন ব্যবহার করে। যদি একটা মানুষকে আইসিইউতে অক্সিজেন দেয়া হয়, 2.25 লক্ষ টাকার অক্সিজেন প্রতিদিন সুস্থ মানুষ প্রকৃতি থেকে গ্রহণ করছে। 2.25 লক্ষ টাকা। কতটা কৃতজ্ঞতা জ্ঞাপন ভগবানের প্রতি করছি আমরা? লাইট জ্বলছে, বিল দিতে হয় প্রতি মাসে। ফ্যান চলছে, প্রতি মাসে বিল দিতে হয়। একদিন সূর্যদেব যদি এসে বলেন আমার বিল পরিশোধ করো, কি বলবো? এই করোনার সময়ে এক বাবা, তাকে যখন লাইফ সাপোর্ট দিয়ে রাখা হলো, সুস্থ হয়েছিল, এটা প্রত্যক্ষ ঘটনা। 3.5 লক্ষ টাকার বিলের কাগজটা নার্স হাতে ধরিয়ে দিল। লোকটা কান্না করছে। নার্স বলছে, স্যার আপনার তো অনেক অর্থ আছে, ধনাঢ্য, আপনি যে বেঁচে ফিরলেন এই জন্যই উপরওয়ালাকে ধন্যবাদ দিন। কান্না করছেন কেন? 3.5 লক্ষ টাকা বিলের কাগজ দেখে। লোকটা বলছে, মারে আমি 3.5 লক্ষ টাকা বিলের কাগজের নিরীক্ষণ করে কান্না করছি না। আমি কান্না করছি এই জন্য, মাত্র কয়েক ঘন্টা আমাকে কৃত্রিম বাতাস দেওয়ার কারণে 3.5 লক্ষ টাকা আমাকে বিল পরিশোধ করতে হচ্ছে। কিন্তু যিনি আমায় সারা জীবন বিনামূল্যে বাতাস দিলেন রে মা, আমি যে একটা টাকাও তার বিল পরিশোধ করিনি রে। তিনি যদি আমায় বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে জিজ্ঞেস করেন, আমি কি উত্তর তাকে দেব? আমরা কতটা অকৃতজ্ঞ, আমরা কতটা স্বার্থপর। 3 বেলা প্রার্থনার কথা বলা হয়েছে শাস্ত্রে। 3 বেলা প্রার্থনা করতে 10 মিনিট করে হলেও 30 মিনিট। যারা এসেছি একটু অন্তর থেকে বলুন তো, আজ ভগবানের কাছে আদৌ কি 3 বেলায় প্রার্থনা আমাদের হয়? আমার তো মনে হয় না। কি জবাব দেব? রবি ঠাকুর বললেন, মরণ যেদিন আসবে তোমার শিয়রের দ্বারে, সেদিন তুমি কিরণ দেবে তারে। মৃত্যু নামক তক্ক পিছন থেকে দেহে আসছে দংশন করার জন্য। পরীক্ষিত দেখালেন জগৎকে, সময় বড় শক্তিশালী, মুহূর্তের মাঝে রাজাকে ভিখারি বানিয়ে দেয়, ভিখারিকে রাজা বানিয়ে দেয়। রাজ বেশ পরিধান করে মৃগয়ায় পরীক্ষিত গেলেন রাজা হয়ে, আর ওই জায়গা থেকে ফিরে যখন অভিসম্পাতের কথা জানলেন, রাজবেশ মুকুট পরিত্যাগ করে ভিখারির বেশ ধারণ করলেন। ছুটলেন সুখদেব গোস্বামী পাদের নৈকট্যে 7 দিনে জীবনকে ধন্য করার জন্য।
মৃত্যু নামক কালো সর্প সবার জীবনে আসছে পিছনে। আমাদের দরকার একটু শুকদেবের চরণে গিয়ে বসে তার মুখ থেকে ভাগবত শ্রবণ, জীবন ধন্য হয়ে যাবে। অন্তত 24 ঘন্টার মাঝে একটা নির্ধারিত সময় রাখা দরকার। যারা দীক্ষিত ব্যক্তি ওরা যদি ত্রিসন্ধ্যা একদিন মিস করে, তার শাস্তি 3 দিন না খেয়ে সূর্য দর্শন করে প্রায়শ্চিত্ত করা। একদিন আহ্নিক মিস হলে 3 দিন না খেয়ে সূর্য দর্শন করে প্রায়শ্চিত্ত করতে হয়। দীক্ষা নেওয়ার পর সঠিকভাবে বীজটা ধ্যান করি না, গুরুদেবের সঙ্গেও সম্পর্ক নাই, গুরুর শিষ্যের সঙ্গে সম্পর্ক নাই। অনবরত এইভাবে যদি কেউ আহ্নিক মিস করতে শুরু করে, তার আয়ু কমে যাবে। একটার পর একটা ব্যাধি শরীরে লেগে থাকবে, যন্ত্রণায় সংসার আঁকড়ে ধরবে। তাই অন্তত সময় থাকতে যেন সময়ের মূল্যায়নটা করি। হরিনাম ভাগবত কথা আত্মার আহার। প্রতিদিন যে খাবার গ্রহণ করছি আমরা, এটা দেহের খাবার, দেহকে পরিপুষ্ট করে। এই খাবার যেমন খাবার মন তেমন হয়, কিন্তু আত্মার খাবার নিরামিষ নাই, মাংস না, মাংস না। আত্মার আহার একমাত্র হরিনাম, হরি কথা। ঘুম থেকে উঠে তো আমরা অধিকাংশ লোকই পেটায় নম, পেটের পূজা নিয়ে ব্যস্ত। তাই নির্ধারিত সময়ে আত্মার আহারের জন্য আগে যত্নবান হওয়াটা খুবই দরকার। একটু সময় রাখতে হবে। আগে ঘুম থেকে উঠে আগে আমি স্নান করে গুরু মন্ত্রটা ধ্যান করব, একটু তুলসীকে প্রণাম পরিক্রমা করব, একটা অধ্যায় সংস্কৃত পারি না, একটু বাংলা অনুবাদটাই গীতা পড়ব, গুরু চরণে একটু পুষ্পাঞ্জলি, গোবিন্দের চরণে 2 তুলসী পত্র দিয়ে অন্তত 4 মালা হলেও হরিনাম করে। আমি ব্যবসায়ী হলে ব্যবসায় চলে যাব, চাকরিজীবী হলে চাকরিতে চলে যাব। ডিউটি পালন না করে কখনো আমি ঘর থেকে বের হব না। একটু ভগবানের নামটা নিয়ে যদি ঘর থেকে বের হই, নিত্য কর্মটা সেরে যদি ঘর থেকে বের হই, রাস্তায় যদি আমার মৃত্যু হয়ে যায়, তাতেও আমার গোবিন্দ চরণ প্রাপ্তি হবে। রাতে ঘুমানোর আগে বালিশটাকে একটু প্রণাম দেবে, একটু 5 মিনিট আগে হরিনাম করবে, তারপর শয়ন করবে। ঘুমের ঘুরে আমার মৃত্যু হয়ে যেতে পারে, পারে কি না? জল দেওয়ার পরিবেশ নাও আসতে পারে আমার জীবনে। ঘুমের ঘুরেও যদি কেউ মরে যায়, তাহলেও এই যে হরিনাম করে সে ঘুমালো, যমদূতেরা তাকে নিতে পারবে না। আমরা তো ঘুমিয়ে কত আজে বাজে স্বপ্ন দেখি। যুগনিদ্রা কজনের হয়? ঘুমে গুরুদেবকে স্বপ্নে দর্শন, ধামে যাওয়া, মন্দিরে যাওয়া, এগুলো যুগনিদ্রা। মারে সময় চলে যাচ্ছে। জীবনের রবি পূর্ব গগন থেকে পশ্চিম গগনে ঢলে পড়ছে। কবে আর করব? রাতে ঘুমানোর আগে একটু ভাববে, এই 40, 50, 60 বছর এখানে যাদের 40, 50, 60 বছরের জীবনে সংসারের বোঝা তো গাধার মতো বহন করলে, দায়িত্ব পালন করলে রে মা, নিজের জন্য কি করলে? হিসাবের খাতাটা দেখবে শূন্য। নিজের জন্য কি করলে? কিছুই তো হলো না। ছোটবেলা বাবার মুখে একটা গান শুনতাম। আমাদের বাড়িতে বাসন্তী মন্দির আছে পূর্ব আমল থেকে, এগুলো আমাদের কুলদেবী বাসন্তী। বাবা 2 গান গাইতেন সন্ধ্যা হলেই, মাগো আনন্দময়ী নিরানন্দ করোনা। আরেকটা গান, বাবা খুব ভালো তবল বাজাতে পারেন। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। আমি তখন অনেক ছোট, প্রাথমিক স্কুলে পড়ি। বাবার মুখে একদিন শুনছি, আমি আগে এসে ঘাটে রইলাম বসে, সেটি পিছিয়ে এসে আগে গেল, আমি রইলাম বসে। বাবাকে বললাম, এই কেমন গান যে আগে আসে সে তো আগে নৌকায় উঠে নদী পার হয়, পিছের লোক আগে যায়, আগের লোক গিয়ে বসে থাকে, এটা তো বুঝতে পারছি না। বাবা বললেন, এই নদীটা এই জগতের কোন নদী নয় রে বাবা, বড় হলে বুঝবি।
এখানে বয়সে বড় হলেও ভবের নদীর ঘাটে গিয়ে সর্বপ্রথমে জন্ম হলো, আগে মরলো, এরপরও গিয়ে সে গোবিন্দের চরণ ধরিতে উঠতে পারবে না। যার ভজন করি আছে, নামের করি আছে, সে বয়সে ছোট হলেও আমার আগে গোবিন্দের চরণ ধরিতে তুলে ভবনদী পার হয়ে চলে যাবে। কাজেই একটু অনুভব দরকার। আমার এই জীবনে কতটা সময় ভগবানকে দিলাম, যতটুকু পারা যায় সৎভাবে জীবনটাকে চালানো। অন্তত 4 মালা হলেও প্রতিদিন হরিনাম করে আহারটা গ্রহণ করা, নতুবা পাপ গ্রহণ করা, প্রত্যেক রাশি রাশি পাপ গ্রহণ করা। আহ্নিকটা যথাসময়ে করা, সকালবেলার আহ্নিক সূর্য উদয়ের আগের 24 মিনিট, সূর্য উদয়ের পরের 48 মিনিটের মাঝে সকালবেলার গুরু প্রদত্ত আহ্নিক না করলে মন্ত্রের যথাযথ কৃপা হবে না। দুপুরবেলা প্রার্থনার সময়, আহ্নিকের সময় 12টা বাজার আগের 24 মিনিট, 12টা বাজার পরের 24 মিনিট, এই 48 মিনিটের মাঝে দুপুর বেলার প্রার্থনাটা করতে হবে। সন্ধ্যাবেলার প্রার্থনা সূর্য অস্ত যাওয়ার আগের 24 মিনিট, সূর্য অস্ত যাওয়ার পরের 24 মিনিট, এই 48 মিনিটের মাঝে সন্ধ্যাবেলার প্রার্থনাটা করতে হবে। একটু গুরু চরণে অঞ্জলি, গোবিন্দ চরণে তুলসী, পরিবারের সবাই দেবে। আহ্নিকটা যথাসময়ে করা, একটু গীতাটা পড়া, একটু জপমালাটা নিয়ে অন্তত 4 মালা করেও করা, কণ্ঠে তুলসীর মালাটা ধারণ, একাদশী ব্রতটা করা। যদি বলি এখনো সময় হয় নাই, তাহলে আমরা অত্যন্ত ভুল করছি। যদি মায়েরা মনে করে ছেলেটাকে বিয়ে করিয়ে দেই, বউটাকে সংসার বুঝিয়ে দিয়ে হরিভজন করব, যে যুগ চলছে 100 পরিবারের 99টা মা ছেলে বিয়ে করিয়ে শাশুড়ি না হয়ে নতুন বউ হয়। জীবনে কোনোদিন হবে না। দায়িত্ব বাড়বে। নাতি হওয়ার পর তুমি পাহারাদার হবে, কুকুরি হবে, কুকুরি বসে বসে পাহারা দেবে নাতিকে। জীবনে হরিভজন হবে না। তাই সময় থাকতে ভক্তের সঙ্গ ধরো, সময় থাকতে সময়ের কার্য করো। সংসার কত বিচিত্র, দুদিন বিছানায় পড়লে বুঝবে মা সংসার কত বিচিত্র। আমার এই আলোচনার বয়স 15 বছর হয়ে গেল। বাংলার আনাচে কানাচে ঘুরি, আমি কত জায়গায় দেখেছি বিছানায় পড়ে মাংস পচে পর্যন্ত গিয়েছে, মুখ দিয়ে কেবল একটু শব্দ, গোবিন্দ আমায় উদ্ধার করো, বিদায় দাও। বিদায়ের কাজ যদি ঠিকভাবে না করি, সঠিকভাবে বিদায় হয়। এই জগতে তার মতো ভাগ্যবতী আর কেউ নাই, ভাগ্যবান কেউ নেই যে সুস্থ শরীরে ভগবানের নামটা নিয়ে যে জগৎ থেকে যেতে পারে। কদিন টানবে সন্তান, কদিন টানবে বৌমা, কয়দিন টানবে, একেশ পাখিরে দন্ত নড়িবে, সম্বল হবে তোমার লাঠি, পুত্র পরিজন সকলে বলিবে এই জঞ্জাল মরলেই বাঁচি। সময় থাকতে সময়ের কার্যটা করতে হবে। প্রতিদিন অন্তত একটা অধ্যায় গীতা পড়ুন। ভগবান গীতা পাঠে যতটা সন্তুষ্ট হন, আর কিছুতে তাকে সন্তুষ্ট করা যায় না। অনেকে বলছে বাবা আমি সংস্কৃত পারি না, ভুল হয় আমার, হোক ভুল, এরপরেও পড়ুন। আপনার সন্তান যখন কথা বলতে পারে না, একটু একটু করে শিখছে, ভুল বলছে, আপনি আনন্দ পান না কষ্ট পান? আপনি আরো মানুষকে ডেকে বলেন, দেখ 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 আমার ছেলে কি সুন্দর করে কথা বলে, দেখ দেখ, ও বাবা এটা এইভাবে না এইভাবে বলো। আপনি যখন গীতা পড়বেন ভুল হচ্ছে, গোবিন্দ তবু আনন্দ পাবেন। তিনি বলবেন দেখো আমার সন্তান আমায় ডাকছে, ডাক শিখছে, আমার সন্তান আমায় ডাক শিখছে। ভুল হোক, ভুল হতে হতেই শুদ্ধ হবে। জলে না নামিলে কেহ শিখে না সাঁতার, হাঁটিতে শিখে না কেহ না খেয়ে আছার। সাঁতার শিখিতে হলে আগে তবে নামো জলে। সংস্কৃত পারেন না, বাংলা অনুবাদটাই পড়ুন। ভগবান সব ভাষা বুঝেন। যাদের চোখে আলো নেই, অন্ধ যারা কিংবা মূর্খ যারা, অক্ষর জ্ঞান নাই, তাদের তো একটা ক্ষমা আছে। ওরা
তারা হরিনাম করলে উদ্ধার পাবে, কিন্তু যাদের চোখে আলো আছে ওদের ক্ষমা নেই। ভগবান যখন আপনাকে প্রশ্ন করবে পৃথিবীতে কত লোক তাদের কর্মফল অনুযায়ী চোখে আলো পায় নাই, তোদেরকে যে চোখে আলো দিলাম একটি বারও তো জানলে না, বুঝলে না, পড়লে না, আমি কেমন করে তোকে জগতে চলার জন্য গ্রন্থ রাজিতে জ্ঞান দিয়েছি। কি উত্তর দেবে বাবা সেদিন? যে চোখে যে তোর আলো দিলাম একটা দিন তো পড়লে না রে, একটু আমার কথা পড়লে না, আমাকে একটু সন্তুষ্টি করলে না, একটু জ্ঞান লাভ করলে না। এই চোখে আলো পেয়েও যারা গীতা পড়ে না ওদের আর অন্ধের মাঝে পার্থক্য কোথায়? এই দুটো চরণ পেয়ে যারা মন্দিরে যায় না, ভাগবতে যায় না, ওদের আর বৃক্ষের জন্মের মাঝে পার্থক্য কোথায়? এই দুটো হাত পেয়ে চরণ পেয়ে যারা একটু হরিনাম করে নৃত্য করে না ওদের আর পঙ্গুর মাঝে পার্থক্য কোথায়? কাজে একটু শ্রবণ করুন। যদি আমরা 7 দিন ব্যাপী শুনতে পারতাম ধারাবাহিক ভাবে অনেক কিছু জানতে পারতাম। আজকে আপনাদের সবাইকে আমন্ত্রণ, আমরা যেখানে আছি ভগীরথপুর, আজকে 7:30টায় কীর্তনাদি 8টা থেকে পাঠ হয়ে যাবেন, কাছেই তো, এই সুযোগ মিস করবেন না। সাধু সঙ্গটা জীবনে খুবই দরকার। প্রত্যেকদিন একটা অধ্যায় গীতা পাঠ যারা করবে তাদের জীবন ফুলে ফলে সুশোভিত হয়ে যাবে। আমরা একটা লীলা আস্বাদন করি শেষ করব। আসলে একদিনে দুটো পাঠ কখনো আমি করি না, কারণ আমাদের ভোরবেলা আবার উঠতে হয়, আবার আরতি থাকে, সারাদিন ভক্তদের সাথেও কথা বলতে হয়। শুধু আপনাদের ভালোবাসায়, আপনাদের স্নেহে আমি আপনাদের সন্তান সম। আমার মা বলতেন, বাবা আমি মা বাবার একমাত্র ছেলে, আমার মা বলতেন তুই যদি জগতের ছেলে হতে পারিস তোকে গর্বে রাখা আমি সার্থক বলে মনে করব। এই জগতের প্রত্যেক নারী তোর মা, কাজেই আমি প্রত্যেক মায়েদেরই সন্তান। এই জন্য একটা বিশেষ লোভে, আপনাদের আশীর্বাদ প্রাপ্তির লোভে আপনাদের কাছে চলে এলাম। আমি একটা অনুরোধ রেখে যাব সবার নিকটে, সংস্কৃত যারা পারেন না বাংলা অনুবাদটা হলেও একটা অধ্যায় প্রতিদিন গীতা পাঠ করে নিজের আহারটা গ্রহণ করবেন। আপনি ধুতি পড়তে পারেননি, তাতে কি প্যান্ট পরে গীতা পড়ুন, বিছানায় বসে শুয়ে পাঠ করুন, এরপরেও করুন। পড়ার টেবিলে গীতাটাকে রাখুন, ঠাকুর ঘরে লাল সাধু দিয়ে রুমাল দিয়ে গীতা বেঁধে রাখা আর প্রত্যেকদিন চন্দন চর্চিত করে তুলসী দেওয়া গীতার প্রতি সম্মান নয়। গীতার প্রতি প্রকৃত সম্মান যখন আপনি গীতা প্রতিদিন পাঠ করবেন। মরার পরে অনেকে মরা ব্যক্তির বুকের মাঝে গীতা দেয়, মরা ব্যক্তিকে হরিনাম শুনিয়ে শ্মশানে নিয়ে যায়। ও বাবা, মরার কানে কি হরিনাম যায়? মরাকে হরিনাম শুনিয়ে হবেটা কি? এটা মনোসান্ত্বনা। মরা ব্যক্তিকে হরিনাম করে যে শ্মশানে নিয়ে যাওয়া হয় এটা মরাকে শোনানোর জন্য নয়। মরা ব্যক্তিকে যারা নিয়ে যাচ্ছে, জগতে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ওদেরকে শিক্ষা দেওয়ার জন্য, দেখ কিচ্ছু যায়নি রে, একমাত্র হরিনাম সঙ্গে যাচ্ছে রে। মৃত ব্যক্তি দেখবে যখন দুলনায় তাকে চড়িয়ে কাঁধের মাঝে নিয়ে শ্মশানে নিয়ে যায়, মস্তকটা শ্মশানের দিকে, তুলসীর বান্ডটা সামনে আর চরণটা বাড়ির দিকে, দানের খই ছিটিয়ে দেয় আর বলে বলো হরি, হরি বল। এই বলো হরি মরা ব্যক্তিকে বলতে বলা হচ্ছে না, ওই মরা ব্যক্তি আমাদের একটা শিক্ষা দিয়ে যাচ্ছে, হে বন্ধুগণ আমায় নিয়ে যাচ্ছ অন্তিম ঠিকানায়। একবার চেয়ে দেখো, সারা জীবন যে ধন সম্পদ অর্থ সঞ্চয় করার জন্য আমি হরিনাম নিতে পারি নাই, হরিবল বলি নাই, একটু সাধুর নিকটে গিয়ে বসে ভাগবতের কথা শোনার সময় পাই নাই, শুধু ব্যবসা ব্যবসা চাকরি। আমি বলছি না যে ধনের প্রয়োজন নেই, টাকার প্রয়োজন নেই, টাকার প্রয়োজন আছে, ব্যবসার প্রয়োজন আছে, কিন্তু এটি যেন মানুষের জীবনে একমাত্র প্রয়োজন না হয়। এটি যদি একমাত্র প্রয়োজন হয়ে যায় তাহলেই দুঃখ। আপনি ঘুম থেকে উঠে গিয়ে ব্যবসায় বসলেন আর রাতে এলেন একটু স্ত্রী সঙ্গ করলেন, এটা জীবন নয়।
তাহলে আপনারা পশুর মাঝে পার্থক্য কোথায়? পশুও তো কেবল আহারের জন্য ব্যস্ত আর ইন্দ্রিয় তৃপ্তির জন্য ব্যস্ত। তাহলে আপনাকে যে শ্রেষ্ঠ জীব বলা হয়, মানুষ সর্বশ্রেষ্ঠ জীব, আপনাকে যে বিবেক দিয়েছেন, মনুষ্যত্ব বোধ দিয়েছেন, তাহলে আপনার আর তার মাঝে পার্থক্যটা কোথায় রইল? এই জন্য এই জীবনের উদ্দেশ্য কি, কেন এলাম, কোথা থেকে এলাম, যাব কোথায়, এটা জানার জন্যই এই জীবন প্রাপ্তি। একটু জানা দরকার, একটু বোঝা দরকার। অর্থের প্রয়োজন আছে, কিন্তু এই অর্থটা জীবনে একমাত্র প্রয়োজন করে সময়টাকে এমন করে হেলায় কাটাবেন না। অন্তত সপ্তাহের মাঝে কিছুটা দিন রাখুন ভগবানের জন্য। পরিবারকে নিয়ে একটু তীর্থে যান, মাঝে মাঝে একটু মন্দিরে যান, একটু ভাগবতে গিয়ে বসুন। অন্তত ঘরে ব্যবসা প্রতিষ্ঠানে বসার আগে 1 ঘন্টা হলেও ভগবানকে সময় দিয়ে যান। জীবন ধন্য হয়ে যাবে, আপনি আনন্দ পাবেন। ভগবানের সামনে যখন গিয়ে দাঁড়াবেন, আপনাকে তখন অন্তর থেকে আনন্দ অনুভব করিয়ে দেবে। নতুবা ভগবানের সামনে যখন দাঁড়াবেন, মনে হবে আমার মতো পাপী জগতে কেউ নাই। যখন তার সম্বন্ধে কোনো কার্যই আপনি করবেন না, কতটা যে নিজেকে অপরাধী মনে হবে। যার সঙ্গে সম্বন্ধ নাই, তিনি কি করে আমায় নেবেন শেষের দিনে? একটা লোক যখন মারা যায়, তাকে কাঁধে করে নিয়ে যায়, দানের কই ছিটিয়ে দেয় আর বলে, বলো হরি হরি বল। ওই মৃত ব্যক্তিটা জানিয়ে দিচ্ছে, দেখো সারা জীবন যে অর্থ সম্পদ সঞ্চয়ের জন্য, ওই অট্টালিকাটা বানানোর জন্য আমি ব্যস্ত ছিলাম, একটিবারও হরিবল বলার সময় পাইনি। হে বন্ধুগণ, তাকিয়ে দেখো, আমি সকল কিছু পিছনে পায়ের দিকে রেখে যাচ্ছি, ছড়িয়ে ছিটিয়ে রেখে যাচ্ছি। আমি যে ভুল করেছি, আমি যে ব্যস্ততার অজুহাত দিয়ে হরিনাম করার সময় পাইনি, তোমরা সেই ভুলটা করিও না। আমায় দেখে তোমরা শিক্ষা নাও, আর তোমরা বদন ভরে একবার মুখে হরি বলো। এই হলো দর্শন, এই হলো তত্ত্ব। এই তত্ত্ব থেকে সরে গেলে হবে না, এই দর্শন থেকে সরে গেলে হবে না। কাজে আমার বিনীত অনুরোধ, একটা অধ্যায় প্রতিদিন গীতা পাঠ করুন। আপনার জীবনের এমন কোন প্রশ্ন নেই যে প্রশ্নের সমাধান আপনি পাবেন না, বাংলাটাই পড়ুন। আপনার সন্তান ধর্মান্তরিত হবে না। আজকাল হাজার হাজার হিন্দুর ছেলে মেয়ে প্রতিদিন ধর্মান্তরিত হচ্ছে। লাভ জিয়াদের করুণ ফাঁদে পড়ে নিজের ধর্ম সম্পর্কে কোনো জ্ঞান তারা রাখে না। পিতামাতা সন্তানকে নিজের সংস্কৃতি সম্পর্কে শিক্ষা দেন না, গীতা পড়তে দেন না, ভাগবতাশরী নিয়ে যান না। এটা দুঃখ, এটা আমাদের জন্য লজ্জা যে সনাতন ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, যার থেকে সকল মত পথের সৃষ্টি, আজকে সে আর্য ঋষির সন্তান হয়ে আমরা কতটা দুর্দৈব অবস্থায় পতিত হলাম। এর থেকে লজ্জা কি হতে পারে? প্রতিদিন 1 অধ্যায় গীতা পাঠ যারা করে, তাদের জীবনটা কেমন দেখুন। এক ভক্তিমতী নারী বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, বিবাহের 11টা বছর কেটে গেল, সন্তান প্রাপ্তি তার হলো না। তার আরাধ্য ভগবানের নাম মাধব। মন্দিরে মাধবের চরণে পড়ে অজুর ধারায় কাঁধে, প্রভু বিবাহের 11টা বছর কেটে গেল, তুমি আমায় বাৎসল্য প্রেম দাওনি, মা ডাক আমি শুনতে পাইনি। তাতে আমার দুঃখ নেই, আমি জানি মানুষ তার কর্মানুযায়ী জগতে দুঃখ প্রাপ্ত হয়। আমি কত জন্ম পার হয়ে এসেছি, কত খারাপ কর্ম করেছি, আমার কর্মের কারণে আজ আমি সন্তানহীনা। তবে তুমি চাইলে তো কত কিছুই হয়। মুখং করুতি বাচালং পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম ইয়াদ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। মাধবের যদি কৃপা হয়, পঙ্গু চলতে পারে, বুবার মুখেও কথা ফুটে। তুমি চাইলে কি না হয়? যদি কোনোদিন তুমি আমায়
সন্তান প্রদান করো, মা ডাকির সুযোগ দাও, তুমি আমায় এমন একটা সন্তান দান করিও আমি যেন কৃষ্ণ ভক্তের মা হতে পারি, আমি যেন জগৎ